আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। ম্যাকআউটের পরীক্ষা একদম কাছাকাছি চলে এসেছে। আজকে প্রায় 10 তারিখ হয়ে গেল। তো এখন একদম পরীক্ষা বলতে গেলে করিডোরে, এবং আমার যেটা বিশ্বাস, ম্যাকআউট কিছু পেপারে সার্জিক্যাল স্ট্রাইক করবেই, মানে ভালো রকম একটা বাঁশ পেপার করবে কিছু কিছু পেপারে। তবে আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা যারা পড়েছে, সে বিসিএ হোক, এনসিএ হোক, বিবিএ হোক, এমবিএ হোক, যারাই পড়েছে বা বিটেকরা পড়েছে, আমরা তাদের সমস্ত রকমভাবে তৈরি করে দিয়েছি। তাদেরকে আমরা থিওরি সাপোর্ট দিয়েছি কী কী পড়বে, তাদেরকে আমরা ম্যাথামেটিক্যাল করিয়েছি, তাদেরকে আমরা গ্রাফিক্যাল করিয়েছি। দে আর রেডি। এবং ম্যাকআউট যেরকমই কোশ্চেন করুক না কেন, যে স্ট্রিমেই করুক না কেন, তারা কিন্তু ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিতে পারবে আমাদের স্টুডেন্টরা। কারণ ডেফিনেটলি আমরা সেইভাবেই, আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে, আমরা তাদেরকে সেইভাবেই তৈরি করি। আমাদের ডিফেন্স সিস্টেম স্টুডেন্টরা আমরা এতটাই স্ট্রং করে দিই যে যে ধরনের প্রশ্নই হোক না কেন, তাদের একটা অপশান খুঁজে পাবে। কারণ আমরা থিওরি প্লাস ম্যাথামেটিক্যাল এই দুটো দিক মিলিয়েই স্টুডেন্টকে একদম স্ট্রং করি। কারণ আমরা শুধু কখনোই বলি না শুধু তুমি অঙ্ক করো, বা আবার এরকমও বলি না শুধু তুমি থিওরি করো। কারণ ম্যাকআউটের কোশ্চেন্সের ট্রেন্ড এখন চেঞ্জ হয়ে গেছে। যেটা বিগত 1 বছর 1.5 বছরে আমি দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ম্যাকআউটের কোশ্চেন্সের সত্যিকারের কোনো ট্রেন্ডই নেই। মানে যে কোনো সময় দেখা গেল একটা হয়তো ম্যাথামেটিক্যাল পেপার, লোকে ম্যাথস করে গেল, সেখানে হুট করে থিওরি দিয়ে দিল, কতগুলো আনকমন থিওরি সিলেবাস থেকেই দিল, কিন্তু থিওরি কোনো দিন দেয় না। তো শুধু যারা ম্যাথস করে গেলেও বিপদ, আবার হঠাৎ দেখা গেল একটা পেপারে যে ম্যাথ বেসড করে দিল। তো দুটো থেকেই যাতে বাঁচা যায়, সেরকমভাবেই কিন্তু আমরা আমাদের কাছে যারা পড়ে সেই সমস্ত স্টুডেন্টদের আমরা তৈরি করিয়েছি, যাতে ম্যাকআউটের কোশ্চেনের সার্জিক্যাল স্ট্রাইক হলেও আমাদের স্টুডেন্টরা ভালো রকম তাকে ডিফেন্স করতে পারে। এবং এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। এবং স্টুডেন্টদের আমরা, আমাদের কাছে যারা পড়েছে তাদেরকে পুরোপুরি আমরা ডিফাইন করে দিয়েছি কোন পেপারে কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে কোশ্চেন্স এলে। তো দে আর রেডি। কারণ যদি আমি একটা এমবিএর এক্সাম্পলই দিই, এমবিএর দেখো একটা পেপার আছে তোমার অপারেশন ম্যানেজমেন্ট, সেই পেপারে তোমার সামস সেকেন্ড সেমিস্টারে, এবং তার সঙ্গে থিওরি, বোথস আর রেডি। আমরা কিন্তু তাদের থিওরি যেমন ম্যাথস করানো হয়ে গেছে, তার সঙ্গে সাপোর্টিং যাচ্ছে থিওরি। তো ম্যাথস আর থিওরি যার করা থাকবে, তার কাছে কিন্তু কোশ্চেনের অপশান অনেক বেড়ে যাচ্ছে। আর কম্প্যারেটিভলি ম্যাকআউটের কলেজগুলো ইন্ডিভিজুয়ালি আমি যতদূর জানি, অনেক জায়গাতেই ম্যাথস করায় না, ভালো করে সব থিওরি করায় না। কিন্তু এখনকার যা ম্যাকআউটের কোশ্চেনের ট্রেন্ড, আমাদের কিন্তু একদম খুব সাবধানে থিওরি এবং ম্যাথস, গ্রাফ, এই সমস্ত জায়গাগুলো যেগুলো যেরকম পেপার আছে রেডি হয়ে থাকতে হবে। শুধু থিওরি পেপারের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু যে পেপারগুলো থিওরি প্লাস ম্যাথস প্লাস গ্রাফ ওরিয়েন্টেড, সেই পেপারগুলোয় বিশেষ করে কিন্তু আমাদের রেডি থাকতে হবে যে কোনো রকম ম্যাকআউটের যদি কোশ্চেন সেরকম করে আমরা যাতে রিটালিয়েট করতে পারি। তো সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু এলিভেটর এডুকেশান আমাদের যারা টিউশন নিয়েছেন, আমরা স্টুডেন্টদের সেভাবেই তৈরি করেছি। সে আমাদের এমবিএ স্টুডেন্ট হোক না কেন, বিবিএ হোক না কেন, বিসিএ এমসিএ বলো, বা বিটেকের স্টুডেন্ট হোক না কেন। সো দে আর রেডি টু টেক এনি চ্যালেঞ্জ ফ্রম ম্যাকআউট কোয়েশ্চেন। তো আমাদের স্টুডেন্টরা কিন্তু পুরোপুরি তৈরি ম্যাকআউটের যে কোনো ধরনের কোশ্চেনের চ্যালেঞ্জ এরা অ্যাকসেপ্ট করতে পারবে। তো এটাই দরকার, যে সময় কম হলেও, এই যে সেমিস্টারে মাত্র তোমরা ইভেন সেমিস্টারে দেখো পুরোপুরি হয়তো 4 মাসও সময় পেলে না, 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু এর মাঝেই যে যতটুকু আমি সিলেবাস 70-75-80% এমন স্ট্র্যাটেজিক্যালি করে যেতে হবে, যাতে কিন্তু আমার কাছে বেস্টটা থাকে, যে আমি কোশ্চেন শক্ত হলো 70-এর ভেতরে অ্যাটলিস্ট 55-60 আমি অ্যান্সার করে আসতে পারবো। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের প্রত্যেক সেমিস্টারের ক্ষেত্রে তৈরি করে দিই, যার জন্য কিন্তু তাদের নম্বর ভালো আসে, এবং প্রত্যেকের নম্বর আমাদের কাছে যারা পড়ে ভালো পায়। এবং এটাই কিন্তু দরকার, কারণ এত হিউজ সিলেবাস এই 4 মাসের কম সময় কিন্তু কোনো কলেজ তৈরি করে দেবে না, বা সেরকম কলেজ তৈরি করে দেওয়ার মতো তাদের সময়ও নেই, আর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়ার মতো তাদের সময়ও নেই। তো এটাই কারণ যে এলিভেটর এডুকেশান ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বছরের পর বছর ধরে এই ম্যাকআউটের এবং আদার ইউনিভার্সিটি যাদের সেমিস্টার এক্সাম হচ্ছে টেকনিক্যাল, মানে ম্যানেজমেন্ট, আইটি এবং ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সমস্ত স্টুডেন্টদের সেমিস্টারের জন্য তৈরি করা। এবং সেমিস্টারে আমরা এমনভাবেই তৈরি করি যে যার কনসেপচুয়াল কোশ্চেন দিলেও, ম্যাথামেটিক্যাল দিলে, থিওরি বেস কোশ্চেন দিলেও তারা যাতে করতে পারে। তো যাই হোক,
আমি সবাইকেই পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পরীক্ষা যারা ভালো করে পড়াশুনো করেছো নিশ্চয়ই ভালো হবে। আর শুধু ভালো করে পড়াশুনো করলেও না, টেকনিক্যালি ক্যাটাগরিক্যালি আইকিউ ইউজ করে পড়তে হবে যে কোন জায়গায়। কারণ দেখো এত কম সময় তো সব কিছু কভার করা সম্ভব না। সিলেবাসের 75% 80% কভার করলেও কোন জায়গাগুলো থেকে কী আসতে পারে সেটা একটা অ্যানালাইসিস করে কিন্তু ব্যাপারটা করতে হয়। সেটা কিন্তু আমাদের কাছে যারা স্টুডেন্ট পড়তেন তাদেরকে আমরা প্রত্যেকে গাইড করে দিয়েছি। অ্যান্ড এই বর্তমানে 10 তারিখে মে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে যারা স্টুডেন্ট পড়তেন তারা কিন্তু প্রত্যেকে এখন ভালো পজিশানে আছে, এটাই বলবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।